মাত্র ৩ বছর আগেও রাষ্ট্রীয় দেউলিয়ার প্রতীক হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। জ্বালানির জন্য দীর্ঘ লাইন, খাদ্য সংকট, লাগামহীন মূল্যস্ফীতি আর জনরোষে প্রেসিডেন্টের দেশ ত্যাগ। ২০২২ সালে এমন দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। সেই সংকটের দেশটি এবার অর্থনৈতিক পুনরুদ্ধারের এক নতুন মাইলফলক স্পর্শ করল। বিশ্বব্যাংক শ্রীলঙ্কাকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা উন্নীত করেছে। গত বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ আয় ভিত্তিক শ্রেণী বিন্যাসে এই স্বীকৃতি দেওয়া হয়। ২০২৫ সালে দেশটির অর্থনীতি ৫% প্রবৃদ্ধি অর্জন করায় এই পুনঃশ্রেণী বিন্যাস করা হয়েছে। বিশ্বব্যাংক শ্রীলঙ্কার পুনরুদ্ধারকে একটি প্রত্যাবর্তনের গল্প হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে মাত্র ৩ বছর আগে যে দেশটি ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, সেই দেশে এখন শিল্প উৎপাদন, পর্যটন এবং আর্থিক সেবা খাতের শক্তিশালী পুনরুদ্ধারের মাধ্যমে আবার প্রবৃদ্ধির পথে ফিরেছে। যদিও দেশটি খুব অল্প ব্যবধানে উচ্চ মধ্যম আয়ের দেশের নির্ধারিত সীমা অতিক্রম করেছে, তবু এই স্বীকৃতি অর্থনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকে প্রতি বছর মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে উচ্চ আয়, উচ্চ মধ্যম আয়, নিম্ন মধ্যম আয় এবং নিম্ন আয়। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা এবারের তালিকায় ২১৮টি দেশ ও অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন শ্রেণী বিন্যাসে ২০২৭ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। শ্রীলঙ্কার এই অগ্রযাত্রা আরও তাৎপর্যপূর্ণ, কারণ খুব বেশি দিন আগেও দেশটি নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে। ২০১৯ সালে স্টার সানডের সন্ত্রাসী হামলায় পর্যটন খাত বড় ধাক্কা খায়। এরপর করোনা মহামারীতে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়ায় আমদানি ব্যাহত হয়। দেখা দেয় জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট। শেষ পর্যন্ত ২০২২ সালে শ্রীলঙ্কা বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপি হয়, যা দেশটির ইতিহাসে প্রথম সার্বভৌম ঋণ খেলাপির ঘটনা। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তায় কঠোর অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নেয় সরকার। রাজস্ব ও মুদ্রানীতিতে পরিবর্তন, বৈদেশিক ঋণ পুনর্গঠন, পর্যটন খাতের পুনরুজ্জীবন, প্রবাসী আয় বৃদ্ধি এবং বৈদেশিক খাতের উন্নতির ফলে ধীরে ধীরে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে। টানা ২ বছর সংকোচনের পর ২০২৫ সালে দেশটির অর্থনীতি আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে আসে। বিশ্বব্যাংকের এই স্বীকৃতি শুধু একটি পরিসংখ্যানগত পরিবর্তন নয়, এটি শ্রীলঙ্কার জন্য গভীর সংকট থেকে পুনরুদ্ধারের আন্তর্জাতিক স্বীকৃতিও। একই সঙ্গে এটি দেখিয়ে দিল কঠিন অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে কাঠামোগত সংস্কার, আর্থিক শৃঙ্খলা এবং আস্থা পুনর্গঠনের বিকল্প নেই।